রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প, আর সেই প্রকল্পে উপভোক্তাদের বাড়ি বানাতে টাকা দেয় রাজ্য সরকার। প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ির কাজে গয়নি। গোপীবল্লভপুর এক ব্লকে বাড়ি বাড়ি ঘুরলেন বিডিও। বাড়ি তৈরির কাজ শুরু করুন, উপভোক্তাদের নির্দেশ দিয়েছেন বিডিও। বাইকে স্টার্ট, বাইকে অফিস থেকে বেরোলেন বিডিও, পাশের বাইকে আরো আধিকারিক, কিন্তু যাচ্ছেন কোথায়? গত ডিসেম্বরে বাংলার বাড়ির প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম কিস্তির টাকা দেওয়া শুরুও হয়েছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এক ব্লকে 2650 জন প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু সেই টাকায় বাংলার বাড়ির কাজ অনেক এলাকায় শুরুই হয়নি। কি কারণে বাড়ির কাজ শুরু হয়নি, এলাকাবাসীর কি কোনো সমস্যা আছে, তা জানতে প্রতিনিধিদের নিয়ে বেরিয়ে পড়লেন বিডিও। ঝাড়গ্রাম যদি জেলায় দেখি, আমরা একটা ব্লকের মধ্যে গোপীবল্লভপুর আমরা খুব ভালো জায়গাতেই আছি। আমাদের এখানে ম্যাক্সিমাম বাড়ি শুরু হয়ে গেছে, কিন্তু যেহেতু আমরা জানি যে কেন্দুবাড়ি এলাকা আর আমাদের সাতমা সারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা, যেখানে আমাদের এসটি কমিউনিটির লোকজন আছেন, ওখানে যেহেতু রিসোর্সেস একটু সমস্যা আছে, ওখানে মালপত্র আনতেও সমস্যা হয়। তো সেখানে কয়েকটা বাড়ি হতে পারে যেখানে ওটা কাজগুলো আরম্ভ করা হয়নি। টাকাটা যেটা দেওয়া হয়েছে 2 মাস আগে 3 মাস আগে, ওই টাকাটা দিয়ে বাড়ি তো শীঘ্রই শুরু করতে হবে। শুরু করবেন তাহলে আরো টাকা দেবো আমরা, 60,000 টাকাটা। আমরা এটাই দেখতে এসেছিলাম যে কতটা বাড়ি হয়েছে, যেন আমরা টাকাটা আরো দিতে পারি। আপনারা চান না টাকা আরো? লাগবে না টাকা? লাগবে। তাহলে বাড়ি না করলে কি করে পাবেন? এবারে বিডিও সাহেব এসে বাড়ি বাড়ি গিয়ে কে বাড়ি পেয়েছে, কে ইয়ে হচ্ছে, কে কাজ আরম্ভ করেছে না করেছে, এগুলা সব দেখে কতটা খুশি? চলে গেলেন। খুবই আমরা খুশি, আনন্দ পেয়েছি। মিস্ত্রি সেটা একটু অভাব আছে, তো সেখানে আমরা মানুষকে বুঝিয়েছি যে যেখানে একটা জায়গায় বাড়ি তৈরি হচ্ছে সেখানে লোকের সাথে কথা বলে নিতে, ওইখানে যখনই কাজটা হয়ে যাচ্ছে তারপরে ওনাদের ওখানে এসে কাজ করবে। আর মূলত কাজ শুরু করতে গেলে আমাদেরকে মাটিগুলো খুঁড়তে হচ্ছে আর ম্যাটেরিয়ালগুলো নিতে হচ্ছে, তারপরে কাজটা আরম্ভ হচ্ছে। তো সেটাই আমরা চেষ্টা করছি যে মানুষকে বুঝিয়ে সেই কাজটা আরম্ভ করা যায়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভার্চুয়াল বৈঠক করেন, আর সেই বৈঠকে একাধিক বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনে 26-এর বিধানসভা ভোট, আর 26-এর যুদ্ধে পারফরমেন্সের জোর। বিধানসভা ভোটের আগে সংগঠনে রদবদল, জেলা স্তর থেকেই শুরু হবে এই রদবদল। দলের নেতাদের বৈঠকে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, আমরা 21-এর মঞ্চ থেকেও এই রদবদলের কথা তার গলায় শোনা গিয়েছিল, আজ বৈঠক থেকেও রদবদলের কথা তিনি বলেছেন, বার্তা দিয়েছেন। 26-এর নির্বাচনের আগে কি মনে করা হচ্ছে যে কিছু কিছু এমন জায়গা আছে যেখানে রদবদলের প্রয়োজনীয়তা আছে? আর যদি প্রয়োজনীয়তা থাকে, কেন আছে প্রয়োজনীয়তা? প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেস মনে করছে যে পারফরমেন্সই শেষ কথা, পারফরমেন্সের ওপরে কোনো কথা হবে না। এবং এই পারফরমেন্সের বিচার তো কোনো একটি নির্বাচনকে কেন্দ্র করে হয়নি, এই পারফরমেন্সের বিচার একাধিক পরপর নির্বাচনকে কেন্দ্র করে দেখা হচ্ছে। তো এদিনও তিনি যখন ভার্চুয়াল বৈঠকে দলের নেতৃত্বদের কাছে বার্তা দিচ্ছিলেন, সেই বার্তার মধ্যে 2021-এর বিধানসভা ভোট, 2024-এর বিধানসভা ভোটে একাধিক জেলার একাধিক বিধানসভা আসন রয়েছে যেখানে, এবং সেখানকার বুথ স্তরগুলোতে বহু জায়গা রয়েছে যেখানে ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থেকেছে। এই পিছিয়ে থাকার কারণ ব্যাখ্যা করতে যাওয়া হয়েছিল। এবং সাম্প্রতিক সময় বা তারও আগে বলা ভালো, তৃণমূল কংগ্রেসের যে নিজস্ব যে সমীক্ষা, বিভিন্ন যে খোঁজখবর তারা নিয়েছেন, তার ভিত্তিতে তারা দেখেছেন যে সেখানে হয়তো যে নেতারা রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তাদের যে ধরনের পারফরমেন্স করা দরকার ছিল তারা সেই ধরনের পারফরমেন্স করতে পারেননি বা তারা সেই ধরনের পারফরমেন্স দেননি। এদিনকে তিনি মনে করিয়ে দিয়েছেন যে কেন দলের শীর্ষ নেতৃত্বকে কর্মসূচি দিতে হবে, তারপর জনপ্রতিনিধিরা রাস্তায় বেরোবেন। তিনি উল্লেখ করেছেন কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে গিয়েছিল দল, মানুষজনরা গিয়েছিলেন, সেখানে গিয়ে তাদেরকে পুলিশের হাতে হেনস্থার শিকার হতে হয়েছে। বারবার ধরে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হচ্ছেন, তিনি বারবার কথা বলছেন। তিনি 100 দিনের কাজের অর্থ দিচ্ছেন, আবাসের বাড়ির দেওয়ার যে ব্যবস্থা রাজ্য তার নিজের কোষাগার থেকে করে দিচ্ছে। তো যারা নেতারা রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা কেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে এটি বোঝাতে পারছেন না, কেন কথা বলছেন না? ফলে জনসংযোগ করার জন্য শুধুমাত্র একটি ভোট আসলো, তার আগে প্রচার হলো,
তিনি উল্লেখ করেছেন যে নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে গেলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করতে গেলেন বা অন্য নেতারা সভা করলেন চলে এলেন, তা করলে হবে না। নির্বাচনটাই সারা বছরের, 1 মাসের নির্বাচন নয়। এবং এই নির্বাচনের ক্ষেত্রে ভালো ফল করার জন্য সংগঠনই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার জায়গা থেকে দাঁড়িয়ে পারফরমেন্সকে মান্যতা দিতে হবে। এবং সেই কারণেই যেখানে ধারাবাহিকভাবে ফল তৃণমূল কংগ্রেসের খারাপ হয়েছে, সেখানেই বদলের যে প্রসঙ্গের কথা তা আজকে ফের আরও একবার উঠে এসছে তার ভার্চুয়াল বৈঠকের ক্ষেত্রে। ফের সবুজ ধ্বংস, এবার এগরায় টেন্ডারের বাইরে 3000 গাছে কোপ। বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি অবশ্য মানতে নারাজ। মনরেগা প্রকল্পে গাছ লাগানো হয়েছিল, সেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে, এ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের এগরার ঝুমকি গ্রাম পঞ্চায়েতে। স্থানীয়দের দাবি, খাল সংস্কারের জন্য গাছ কাটার সরকারি টেন্ডার হয়, সেখানে উল্লেখ ছিল 825টি গাছ কাটা হবে, কিন্তু তার বদলে প্রায় 4000 গাছ কেটে ফেলার অভিযোগ। অঞ্চলে টেন্ডার হয়েছিল 825খানা গাছ, 2 ফুটের উপরে ছিল, সেইগুলো কাটছিল 2 মাস ধরে। তারপরে আরও 6500 গাছ ছিল, এমনি সেগুলো কেটে নিচ্ছিল আর কি, সেই জন্য পাবলিক বাধা দিয়েছে। এগুলো এমনি বিনা ফ্রিতে টেন্ডার করে দিচ্ছে প্রধান। গাছ কাটার প্রতিবাদ করেন স্থানীয়রা, তাদের প্রতিবাদে বন্ধ হয়ে যায় গাছ কাটার কাজ। এই ঘটনায় বিজেপি পরিচালিত স্থানীয় পঞ্চায়েতের দিকে উঠেছে অভিযোগের আঙুল। 850টি গাছকে দেখিয়ে অবৈধভাবে প্রায় 4000 গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা বিডিও সাহেবকে এই আবেদনটা করেছিলাম, এখনো পর্যন্ত কোনো তার তদন্ত হয়নি, এখনো পর্যন্ত গাছ কাটা হচ্ছে, আজকে বাধা সৃষ্টি করা হয়েছে। গাছের টেন্ডার তার যেটা আছে তার তার জানে, তার বার করারও সেরকম দেওয়া হয়েছে 825। তারপরে তার কি কেটেছে, কি ব্যাপার আমি কি বলবো বলুন। কি গাছ কেটে কি হবে? এই খাল সংস্কার। খাল সংস্কার এটা সব লিগ্যালি ভাবে হয়েছে, নিয়ম মাফিক হয়েছে। যেটা অভিযোগ করছে যে বেশি গাছ কেটে ফেলা হয়েছে, যেটা সেগুলো ভিত্তিহীন অভিযোগ। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। বকেয়া বরাদ্দে কেন্দ্রকে ফের চিঠি, রাজ্যের কেন্দ্রের থেকে বকেয়া চেয়ে চিঠি রাজ্যের, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে চিঠি রাজ্যের। বিস্তারিত বলবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, শোনা যাচ্ছে? কথা বলবো সোমরাজের সঙ্গে, তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি রাজ্য সরকারের যে চিঠি, এবং সেই চিঠিতে জানানো হয়েছে শিক্ষা মন্ত্রককে চিঠি, এবং চিঠিতে বলা হয়েছে কেন্দ্রের থেকে বকেয়া চেয়ে চিঠি। গত 2 বছর শিক্ষা অভিযানের বরাদ্দ আটকে রাজ্যের বকেয়া পাওনা 3175 কোটি টাকা। PM শ্রী প্রকল্পে যুক্ত না হলে টাকা নয়, রাজ্যকে সেই ইঙ্গিত দিয়ে রেখেছে কেন্দ্র। পরিকাঠামো সহ বিভিন্ন খাতে শিক্ষা অভিযান, পরিকাঠামো সহ বিভিন্ন খাতে শিক্ষা অভিযান কেন্দ্র দেয় 60% এবং রাজ্য দেয় 40% টাকা।